জোরপূর্বক জমি দখল করে বছরের পর বছর কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানের নামে। ফলে পথে বসেছে হাজারো ব্যবসায়ী। রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্রুত মেলা অপসারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মোহাম্মদ ইমাম হাসান রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। পুলিশ সুপার হিসেবে যশোরে যোগদানের পর থেকে হত্যা, মাদক, দখলবাজি, দুর্নীতিসহ নানা অপরাধে জর্জরিত ছিল এসপি আনিসুর রহমান। যশোর শহরের গাড়িখানার 4.5 একর খাস জমিতে বসবাস করা 40টি পরিবারকে 2016 সালে জোরপূর্বক রাতারাতি ঘরছাড়া করে পরদিন সেখানে পুলিশ ক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আনিস। এই জমিতে অনির্দিষ্টকালের জন্য মেলার নামে জায়গা ইজারা দিয়ে ব্যবসা শুরু করেন এসপি আনিস, যার ফলে পথে বসতে হয়েছে শত শত ব্যবসায়ীকে। আমরা এত বড় বড় প্রতিষ্ঠান, এই যে ফ্যান্সি মার্কেটে এতগুলো দোকান, আর তাদের কোনো ভাড়া লাগে না, কিচ্ছু লাগে না, তারা অবৈধভাবে দখল করে তারা ওখানে বসে রয়েছে। আমরা সাধারণ ব্যবসায়ীরা দিন দিন ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হচ্ছি। মেলা আমাদের বন্ধ করতে হবে, মেলা আমাদের অনেক ক্ষতি হয় মেলায়। তৎকালীন জেলা প্রশাসক জোরপূর্বক দখলকৃত সরকারি জমি থেকে পুলিশের স্থাপনা সরিয়ে নিতে পুলিশ সুপারকে চিঠি দিলেও গুরুত্ব দেয়নি এসপি আনিস, বরং পুলিশ ক্লাব নাম বদলে রাখা হয় পুলিশ প্লাজা। পুলিশ প্লাজা আমরা চাই ওখানে একটা ভালো শপিং মল হোক, মার্কেট হোক। মার্কেট হলে আমরা যারা ব্যবসায়িকরা ওখানে যে আমরা ব্যবসা করতে পারবো। মেলা হবে 2 দিন 3 দিন, সপ্তাহখানিক, আর এই দীর্ঘ তো মেলা 2-3 বছর মেলা চলে যাচ্ছে একাধারে। আমরা যদি কমপ্লেন দিচ্ছি ডিসি অফিসে 2 বা 3 বার দরখাস্ত বলে আজ নাই কাল দেখছি দেখবো, থানায় জমা দিচ্ছি প্রত্যয়নপত্র বলে আজ নাই কাল দেখবে। হ্যাঁ, এইভাবে মেলা ব্যবসা ফেন্সি মার্কেটের ব্যবসা বসে দেখেন পুরো গলি ফাঁকা, কোনো কাস্টমার নাই। পুরাতন মাল বেচছে ওরা, রিফারিং করে বেচছে। কাস্টমার এসে কমপ্লেন করে, ভাইয়া ওখানে মেলায় 2 টাকা কম, আমাদের কাছে 4 টাকা বেশি প্রোডাক্টের দাম। এইসব নিয়ে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা হয় আমাদের। জেলা প্রশাসকের নামে পুলিশ প্লাজার জায়গা রেকর্ড হওয়ায় অবৈধ দখলমুক্ত হতে যাচ্ছে সরকারের 4.5 একর জমি। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মনে। মেলা হবে না কোনো মেলা হোক, 2-1 দিন 10 দিন একটা পর্ব আসবে, সে সময় করুক, কিন্তু তারা দীর্ঘদিন যাবত ওই মেলার নাম করে মার্কেটের মতন করে রেখে দেবে। এটা আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। ওদের তো ইনকাম ট্যাক্স না দিয়ে তো ব্যবসা বাণিজ্য করতে, আমরা তো ইনকাম ট্যাক্স দিয়েই আমরা ব্যবসা বাণিজ্য করি। এমন পর্যায়ে যে অনেক সময় বাসায় বাজার করতে পারি না, এত পরিমাণে বেচা বিক্রি কম, বিক্রি নাই, চুপচাপ বসে আছি। যাই হোক আর কি, এই আমাদের সমস্যা এটাই। তারপর ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব, পুলিশ সুপারের কাছে অনুরোধ করব যে আমাদের এই যে বিষয়টা খেয়াল করতে। মানবাধিকার কর্মীরা বলছেন এই সকল কর্মকাণ্ড দৃষ্টতা ছাড়া কিছুই নয়। এই মেলাটা সম্পূর্ণ অবৈধ এবং উইদাউট জেলা প্রশাসকের পারমিশনে হতে পারে না। এবং এই যে মেলা চলতেছে আজকে কত বছর ধরে, এই দখল করার পর থেকে 16 সাল থেকে প্রথম ছিল পুলিশের, সেই পুলিশের এই যে জেলা প্রশাসকের সাইনবোর্ড তুলে নিয়ে ফেলেছে। কত বড় মানে দৃষ্টতা! জেলা প্রশাসক ওই যে কপিটা দিলাম সেখানে লেখা আছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য, সেই সাইনবোর্ডটা তুলে ধরে দিচ্ছে। প্রথম ছিল পুলিশ ক্লাবের পরে লেখছে বাণিজ্য মেলা, এরপর দিচ্ছে পুনঃ। এই টাকাগুলো কোথায় যায়? অচিরেই দখলমুক্ত হয়ে ফের নিরে ফিরতে পারবেন সেদিনের বঞ্চিতরা। প্রকৃত ব্যবসায়ীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবেন, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া আক্তার, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।